পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সম্ভাব্য যুদ্ধগুলির একটি হলো চীন এবং তাইওয়ানের যুদ্ধ। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, যদি কখনো চীন তাইওয়ান আক্রমণ করে, তাহলে সেটি শুধু একটি আঞ্চলিক যুদ্ধ হবে না, বরং পুরো পৃথিবীকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। কারণ এই সংঘাতে শুধু চীন এবং তাইওয়ান নয়, জড়িয়ে পড়তে পারে আমেরিকা, জাপান এবং আরও অনেক শক্তিশালী দেশ। তাই অনেকেই প্রশ্ন করেছেন, এই সংঘাত কি ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে তাইওয়ান আসলে কি, কেন এই ছোট দ্বীপটি এত গুরুত্বপূর্ণ পৃথিবীতে, এবং কেন চীন এটিকে নিজেদের অংশ বলে দাবি করে। এখন আমরা বুঝতে পারি যে তাইওয়ান শুধু একটি ছোট দ্বীপ নয়, বরং বিশ্বের অর্থনীতি এবং প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু এর পিছনে শুধু অর্থনীতি নেই, তাইওয়ানকে ঘিরে আছে রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা, যা আন্তর্জাতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে। চীনের দাবির ইতিহাস এবং আমেরিকার কৌশলিক সমর্থন বোঝা খুবই জরুরি। এই সংঘাত কেবল চীন ও তাইওয়ান পর্যন্ত সীমাবদ্ধ নয়, এখানে জড়িত হতে পারে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াও। এই কারণেই অনেক বিশেষজ্ঞ বলেন, ছোট একটি ভুল বা দুর্ঘটনাও বড় আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। এখন আমরা ধাপে ধাপে দেখব, যদি সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে কি কি ঘটতে পারে এবং বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং প্রযুক্তি শিল্পের ওপর এর প্রভাব কেমন হতে পারে। সো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ মাঝি ডকুমেন্টারিতে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা চীনের উপকূলের খুব কাছেই অবস্থিত। যদিও একটি আকারে ছোট, কিন্তু বিশ্ব অর্থনীতি এবং প্রযুক্তি শিল্পের গুরুত্ব অত্যন্ত বড়। কারণ পৃথিবীর অনেক আধুনিক প্রযুক্তি, যেমন স্মার্টফোন, কম্পিউটার, গাড়ি এবং বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রের ব্যবহৃত মাইক্রোচিপের একটি বড় অংশ তৈরি হয় তাইওয়ানে। বিশেষ করে বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা কোম্পানির TSMC তাইওয়ানে অবস্থিত। এই কারণে অনেক সময় তাইওয়ানকে বলা হয় সিলিকন সেল, অর্থাৎ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ দুর্গ। যদি কখনো তাইওয়ানে বড় যুদ্ধ শুরু হয়, তাহলে বিশ্বব্যাপী প্রযুক্তি শিল্পের বড় ধরনের সংকট তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চীন কেন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে? এর উত্তর খুঁজতে হলে আমাদের ইতিহাসের দিকে একটু ফিরে যেতে হবে। 1940 দশকে চীনে একটি বড় গৃহযুদ্ধ হয়। এই যুদ্ধে দুইটি প্রধান রাজনৈতিক শক্তি ছিল, চীনা কমিউনিস্ট পার্টি এবং ন্যাশনালিস্ট সরকার। দীর্ঘ যুদ্ধের পর 1949 সালে কমিউনিস্ট পার্টি মূল ভূখণ্ড চীনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করে। অন্যদিকে ন্যাশনালিস্ট সরকারের নেতারা এবং তাদের সমর্থকরা পালিয়ে যায় তাইওয়ানে এবং সেখানে একটি আলাদা সরকার গঠন করে। সেই সময় থেকেই তাইওয়ান কার্যত আলাদা প্রশাসনের অধীনে চলে যায়। কিন্তু বেইজিং সরকার কখনোই তাইওয়ানকে স্বাধীন দেশ হিসাবে স্বীকার করেনি। চীনের দাবি হলো তাইওয়ান তাদের একটি প্রদেশ এবং ভবিষ্যতে একদিন এটিকে আবার চীনের সাথে যুক্ত করা হবে। এই কারণে গত কয়েক দশক ধরেই তাইওয়ান ইস্যু আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় উত্তেজনার বিষয় হয়ে আছে। এখন প্রশ্ন আসে, যুক্তরাষ্ট্র কেন তাইওয়ানকে সমর্থন করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকা এশিয়ার বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। তাইওয়ানকে তারা একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হিসেবে দেখে। যদিও আমেরিকা আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় না, তবুও তারা তাইওয়ানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে এবং প্রয়োজনে তাকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছে। এই কারণে যদি কখনো চীন তাইওয়ান আক্রমণ করে, তাহলে আমেরিকা সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন। আর যদি বিশ্বের দুটি বড় শক্তি চীন এবং যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটি খুব দ্রুত একটি বড় আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হতে পারে। সাম্প্রতিক বছরগুলিতে আমরা দেখেছি, চীন তাইওয়ানের আশেপাশে অনেক বড় সামরিক মহড়া চালিয়েছে। চীনা যুদ্ধবিমান এবং নৌবাহিনী প্রায় তাইওয়ানের কাছাকাছি এলাকায় টহল দিতে শুরু করে। এতে করে উত্তেজনা আরও বাড়ছে। অন্যদিকে তাইওয়ানও তাদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর চেষ্টা করছে। তারা আধুনিক অস্ত্র এবং অনেক বড় বড় ট্যাঙ্ক ও ফাইটার জেট কিনছে, তাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে। এর পরিস্থিতি অনেক সময় খুব উদ্বেগজনক হয়ে ওঠে,
কারণ যে এই সংঘাত একটি বড় যুদ্ধে পরিণত হোক। কারণ আধুনিক যুগে বড় যুদ্ধ মানেই হবে বিশাল অর্থনৈতিক ক্ষতি এবং মানবিক বিপর্যয়। তাই প্রশ্ন হচ্ছে, ভবিষ্যৎ কি হতে পারে? চীন কি সত্যিই তাইওয়ান আক্রমণ করবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, যে চায়না এবং তাইওয়ানের যুদ্ধ আগামী অনেক বছর ধরে বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। আপনার কি মনে হয়, চীন কি সত্যিই তাইওয়ান আক্রমণ করতে পারে? আর যদি করে, তাহলে কি সেটি বড় আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হবে? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং বিশ্ব রাজনীতি, ইতিহাস এবং ডকুমেন্টারি ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সৌরভ মাঝি ডকুমেন্টারিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।